হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। অর্থাৎ এবিটিএ টেস্ট পেপার অলরেডি পাবলিশড হয়েছে, সেখান থেকে দেখো পেজ সিলেক্ট করে আমি কিছু ইম্পর্টেন্ট গ্রামার তোমাদের জন্য তুলে ধরছি, যেগুলো তোমরা প্র্যাকটিস করলে তোমাদের অনেক কাজে লাগবে। তো দেখো, আজকে 3টে পেজ থেকে তোমাদের আমি ডু অ্যাজ ডাইরেক্টেড যে প্রশ্নগুলো থাকে সেগুলো সলভ করছি, কারণ এগুলোই তোমাদের আনসার কিন্তু দেওয়া নেই, অর্থাৎ এগুলো তোমাদের করতে অসুবিধে হবে। তাই আমি ভাবলাম এগুলো তোমাদেরকে একটু সলভ করে দিই, যাতে করে তোমাদের সুবিধে হয়। সো নাও লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখো 22 নম্বর পাতায় ডু অ্যাজ ডাইরেক্টেড যে প্রশ্নগুলো হয় না, যে ভয়েস ন্যারেশন, এইগুলো সেগুলো কীভাবে আনসার করবে দেখে নাও। দ্য ফায়ার ইন দি অফিস ওয়াজ এক্সটিংগুইশড, অর্থাৎ অফিসে আগুনটা নেভানো হয়েছিল। এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, কিভাবে করবে, অর্থাৎ কে নিভিয়েছিল সেটা দেওয়া নেই। তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আগুন কে নেভায় বা কারা নেভায়। সে ডিপার্টমেন্টটা হচ্ছে যে ফায়ার ব্রিগেড, তুমি এখানে লিখে দিতে পারো এইভাবে যে ফায়ার ব্রিগেড। দেখো ওয়াজ এক্সটিংগুইশড ছিল, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সে বা সিম্পল পাস্ট টেন্সে এটা ভয়েস চেঞ্জ হয়েছিল। অর্থাৎ এটাকে অ্যাক্টিভ ভয়েসে করলে কী হবে, ফায়ার ব্রিগেড এখানে হচ্ছে সাবজেক্ট, তারপরে সরাসরি তুমি এখানে ভার্ব দিয়ে দাও পাস্ট ফর্ম, অর্থাৎ এক্সটিংগুইশড। ওকে, তারপরে দেখো এই যে দ্য ফায়ার এখানে সাবজেক্ট হয়েছিল, এটাকে এখানে অবজেক্ট হিসেবে লিখে দাও। তাহলে ফায়ার ব্রিগেড এক্সটিংগুইশড দ্য ফায়ার ইন দি অফিস, এটা আদার্স, এটা লিখে ফেললে। ওকে, এইভাবে আনসারটা করলে। পরেরটা দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন। শিক্ষক মহাশয় ছাত্রকে জিজ্ঞেস করলেন যে তোমার কি কোনো প্রশ্ন আছে। দেখো যেহেতু এটা প্রশ্নবাচক বাক্য, ওকে, তাই মনে রাখবে যে সেড টুর বদলে তোমাকে আস্কড ইউজ করতে হবে, অর্থাৎ দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট। তারপরে দেখো হ্যাভ ইউ দিয়ে প্রশ্ন হয়েছে, অর্থাৎ এটা ইয়েস অর নো কোয়েশ্চেন, অর্থাৎ তোমার কি প্রশ্ন আছে, হ্যাঁ কি না। এরকম প্রশ্ন হলে কি হবে, ইফ দিয়ে তোমাকে লিঙ্কার যোগ করতে হবে, অর্থাৎ ইফ দেওয়ার পর দেখো পরের অংশটা হ্যাঁ বাচকে হবে, অর্থাৎ হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন, অর্থাৎ ইফ হি হ্যাড এনি কোয়েশ্চেন, অর্থাৎ তার কোনো প্রশ্ন ছিল কি না। অর্থাৎ দেখো হি এর পর এটাকে হ্যাঁ বাচকে সাজাতে হচ্ছে। এখানে আবার একটা জিনিস খেয়াল করবে যে হ্যাভ ছিল, হ্যাভ থেকে আমি হ্যাড করলাম, কারণ প্রেজেন্ট থেকে আমাকে পাস্ট টেন্সে চেঞ্জ করতে হয়। ওকে, তো তারপরে দেখো পরের যে প্রশ্নটা রয়েছে কোয়েশ্চেন 3, অর্থাৎ এই পার্টের যে তার 3য় নম্বর যে প্রশ্নটা রয়েছে, দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, অর্থাৎ গঙ্গা হলো ভারতের সবথেকে দীর্ঘতম নদী। এটাকে পজিটিভ ডিগ্রিতে করতে হবে, অর্থাৎ কোনো নদীই নয় গঙ্গা নদীর মতন লম্বা এরকম হবে বা দীর্ঘ। তখন এভাবে করবে যে নো আদার রিভার, ওকে, তারপর লক্ষ্য করো ইন ইন্ডিয়া এই অংশটা রয়েছে, এটা তুমি লিখে ফেলো ইন ইন্ডিয়া। এরপরে এই নো আদার রিভার হওয়ার জন্য এখানে আমি সাবজেক্টের পর ভার্ব বসাচ্ছি ইজ, অর্থাৎ কোনো নদী নয় ইজ অ্যাজ লং অ্যাজ, লংগেস্ট ছিল, এটাকে পজিটিভ করলে হবে অ্যাজ লং অ্যাজ। কার সঙ্গে তুলনা করা হচ্ছে, মানে কার মতো, দ্য গঙ্গা, অর্থাৎ গঙ্গার মতো কোনো নদী দীর্ঘ নয়। ওকে, অর্থাৎ এটা নেগেটিভ সেন্সে কিন্তু তোমাকে বাক্যটা তৈরি করতে হবে। এরপরে দেখো 72 নম্বর পেজ, এখানে কি বলা হয়েছে যে দ্য লেডি রিসিভড আ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। ওকে, অর্থাৎ 72 নম্বর পাতায় দেখো এই গ্রামারগুলো রয়েছে, অর্থাৎ লেডি পেয়েছিলেন একটা টেলিগ্রাম তার পুরনো বন্ধুর কাছ থেকে। এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। দেখো রিসিভড কথাটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটে আছে, এইভাবে তুমি চেঞ্জ করবে। অবজেক্টটা তাহলে কি, আর টেলিগ্রাম, এটাকে আগে সাবজেক্ট করে নাও। আর টেলিগ্রাম ওয়াজ রিসিভড ফ্রম হার ওল্ড ফ্রেন্ড বাই দ্য লেডি। তুমি মনে করলেই ফ্রম হার ওল্ড ফ্রেন্ড এটা শেষেও কিন্তু লিখতে পারো, শেষে যে বাই দ্য লেডি ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। ওকে, সো এটা কি আগে বা পরে লেখা যায়, কোনো সমস্যা হয় না।
আর টেলিগ্রাম ওয়াজ রিসিভড ফ্রম হার ওল্ড ফ্রেন্ড বাই দ্য লেডি, অথবা আ টেলিগ্রাম ওয়াজ রিসিভড বাই দ্য লেডি ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। এরপরেরটা দেখো, ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, তুমি কি একটা ঝুড়ি কিনতে চাও? ওকে, দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ডু ইউ দিয়ে প্রশ্ন হয়েছে, ডু। সি আস্কড, অর্থাৎ সে জিজ্ঞেস করলো, অর্থাৎ সি আস্কড, এখানে সিটা ক্যাপিটাল হবে, সরি, সি আস্কড, হ্যাঁ কি না জিজ্ঞেস করছে, তাই এখানে ইফ দিয়ে লিঙ্কারটা যোগ হবে। ইফ আই, কাকে জিজ্ঞেস করছে? অর্থাৎ কাউকে জিজ্ঞেস করছে না, মানে আমাকে জিজ্ঞেস করছে। সি আস্কড ইফ আই ওয়ান্টেড টু বাই আ বাস্কেট। দেখো এখানে ডু ইউ ওয়ান্ট আছে, অর্থাৎ 1 নম্বর টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, হয়ে যাবে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাই এখানে দেখো V2 বসেছে, অর্থাৎ ওয়ান্টেড, ওয়ান্ট থেকে ওয়ান্টেড। ওকে, এই পেজেরই দেখো শেষ যে প্রশ্নটা আছে, হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া, অর্থাৎ হরিদ্বার হলো ভারতবর্ষের একটা পবিত্রতম তীর্থস্থান। এটাকে পজিটিভ ডিগ্রিতে করলে কি হবে, যে আর কোন কোন পবিত্র স্থান আছে ভারতবর্ষে হরিদ্বারের মতো, তখন কী হবে, অর্থাৎ খুব অল্প স্থানই আছে। ওয়ান অফ দ্য কথাটা আছে, লক্ষ্য করো, ওয়ান অফ দ্য হোলিয়েস্ট পিলগ্রিমেজ সাইটস, অর্থাৎ কতগুলি পিলগ্রিমেজ সাইটস আছে হোলিয়েস্ট, তার মধ্যে একটি, অর্থাৎ খুব অল্প পিলগ্রিমেজ সাইট আছে ভারতবর্ষে হরিদ্বারের মতো, এভাবে করবে। ভেরি ফিউ পিলগ্রিমেজ সাইটস, অর্থাৎ ওয়ান অফ দ্য দিয়ে প্রশ্ন হলে যখন পজিটিভ করবে তখন ভেরি ফিউ ইউজ করতে হয়। ভেরি ফিউ পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া। ওকে, এখানে আর কিন্তু ইউজ করতে হবে, কারণ ভেরি ফিউ এখানে প্লুরাল। অ্যাজ হোলি অ্যাজ হরিদ্বার, অর্থাৎ হরিদ্বারের মতো পবিত্র হলো খুব অল্প তীর্থস্থান। এরপরে চলে যাচ্ছি আমরা, দেখো পেজ 95, 95 পাতায় কি কি রয়েছে একবার দেখে নিই। দেখো, দ্য ম্যানেজার ড্রিউ আ প্ল্যান, ম্যানেজার একটা প্ল্যান বা নকশা আঁকলেন। ওকে, সবসময় খেয়াল করবে যে ভার্বটা কী আছে, ড্রিউ, অর্থাৎ ড্র থেকে ড্রিউ হয়েছে, এটা পাস্ট টেন্স। ওকে, তাহলে কি হবে, অবজেক্ট কি, আ প্ল্যান, ওয়াজ ড্রন, তারপরে দ্য ম্যানেজার চলে গেল শেষে, বাই দ্য ম্যানেজার হয়ে গেল, প্ল্যান ওয়াজ ড্রন বাই দ্য ম্যানেজার। এরপরে দেখো, দ্য পুলিশ সেড টু দ্য ম্যান, এটা প্রশ্ন করছে, পুলিশ লোকটিকে জিজ্ঞেস করলো কি, হোয়েন ওয়াজ ইয়োর পার্স স্টোলেন, যে তোমার পার্স কখন চুরি হয়েছিল। খেয়াল করবে প্রশ্ন যেহেতু হয়েছে তাই এখানে সেড টুর বদলে আমাকে আস্কড বসাতে হবে। দ্য পুলিশ আস্কড দ্য ম্যান। ওকে, যেহেতু হোয়েন দিয়ে প্রশ্ন, তোমার লিঙ্কার এখানে হোয়েন বসে যাবে। হোয়েন দেওয়ার পর কাজটা কী হবে, পরের অংশটা হ্যাঁ বাঁচাতে হবে। কী আছে দেখো, যে ওয়াজ ইয়োর পার্স স্টোলেন, অর্থাৎ ইয়োর পার্স মানে কার পার্স, লোকটিকে বলছে, অর্থাৎ লোকটির পার্স, অর্থাৎ হোয়েন হিজ পার্স, এই যে ওয়াজ ছিল লক্ষ্য করো, ওয়াজ স্টোলেন, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট থেকে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এই নিয়মটা থাকে যে পাস্ট ইনডিফিনাইট থেকে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হয়, অর্থাৎ হোয়েন হিজ পার্স হ্যাড বিন যোগ হবে, হ্যাড বিন স্টোলেন। ওকে, এবং শেষ প্রশ্ন যেটা রয়েছে দেখো, আই নো হোয়াট হিজ নেম ইজ, এটাকে সিম্পল সেন্টেন্সে করতে হবে, আমি জানি তার নাম কি। ওকে, সিম্পল সেন্টেন্স কীভাবে করবে লক্ষ্য করো, যে হোয়াট হিজ নেম ইজ, এই যে ক্লজটা আছে এই ক্লজটাকে তোমাকে তুলে দিতে হবে। কিভাবে করবে, যে আই নো হিজ নেম, আমি তার নাম জানি। ওকে, সরাসরি আমি এটাকে অবজেক্ট হিসেবে লিখে ফেললাম, যে আমি জানি কি জানি, হিজ নেম, আর এটাকেই ভেঙে কমপ্লেক্সে করা হয়েছিল আই নো হোয়াট হিজ নেম ইজ। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। যদি তোমার এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ক্লাসের জন্য। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।